বাণিজ্য কিংবা আধিপত্য বিস্তার, প্রতিটি ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের বড় প্রতিদ্বন্দ্বী চীন। দক্ষিণ এশিয়ার দেশগুলোতে চীনের আধিপত্য ও বাণিজ্যিক বিস্তার কমাতে বরাবরই দেশটিকে দেখা যায় ভারতের সঙ্গে হাত মেলাতে। তবে চীন শুধু এখন প্রতিদ্বন্দ্বীই নয়, বরং যুক্তরাষ্ট্র দেশটিকে দেখছে তার সবচেয়ে বড় হুমকি হিসেবে। সম্প্রতি মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো বার্ষিক হুমকি মূল্যায়ন নামের একটি প্রতিবেদন প্রকাশ করেছে। এতে যুক্তরাষ্ট্রের বর্তমান সবচেয়ে বড় সামরিক ও সাইবার হুমকি হয়ে দাঁড়িয়েছে চীন। প্রচলিত অস্ত্র দিয়ে যুক্তরাষ্ট্রের আঘাত হানার সক্ষমতা আছে চীনের, এমনই তথ্য উঠে এসেছে প্রতিবেদনটিতে। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের তথ্যমতে মঙ্গলবার যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা এ প্রতিবেদন প্রকাশ করে। এতে বলা হয়, যুক্তরাষ্ট্রের জন্য সবচেয়ে বড় সামরিক ও সাইবার হুমকি হিসেবে বিরাজ করছে চীন। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো বলছে, প্রচলিত অস্ত্র দিয়ে যুক্তরাষ্ট্রে আঘাত হানার সক্ষমতা আছে চীনের। এছাড়া সাইবার আক্রমণের মাধ্যমে অবকাঠামো ক্ষতি করার ক্ষমতা এবং মহাশূন্যে যুক্তরাষ্ট্রের সম্পত্তিতে আঘাত হানার ক্ষমতাও আছে দেশটির। প্রতিবেদনটিতে বলা হয়, বেইজিং 2030 সালের মধ্যে শীর্ষ এআই শক্তি হিসেবে যুক্তরাষ্ট্রকেও পিছনে ফেলতে সক্ষম। প্রতিবেদনে বলা হয়েছে, চীনের গণমুক্তি ফৌজ PLA সম্ভবত ভুয়া সংবাদ, ব্যক্তিত্ব অনুকরণ এবং অ্যাটাকিং নেটওয়ার্ক সক্রিয় করতে বড় বড় ভাষা মডেল ব্যবহারের পরিকল্পনা করছে। যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসি গ্যাবার্ড জানান, চীন সামরিক বাহিনীর হাইপারসনিক অস্ত্র, সর্বাধুনিক সাবমেরিন, শক্তিশালী মহাশূন্য ও সাইবার যুদ্ধের ইকুইপমেন্টস অর্জনের মাধ্যমে পারমাণবিক অস্ত্রের ভাণ্ডার গড়ে তুলতে সক্ষমতা বাড়াচ্ছে। গ্যাবার্ড বেইজিংকে ওয়াশিংটনের সবচেয়ে সক্ষম কৌশলগত প্রতিযোগী বলেও সতর্ক করেছেন। দি গার্ডিয়ান বলছে, 33 পৃষ্ঠার এ প্রতিবেদনে রাশিয়া, ইরান, উত্তর কোরিয়ার মতো অন্য দেশগুলো থেকেও আসা সম্ভাব্য হুমকির বিষয়ে কথা থাকলেও চীন নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগই এতে প্রাধান্য পেয়েছে। প্রতিবেদনের প্রায় 1/3 জুড়েই চীনের কথা বলা হয়েছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যমটি। সম্প্রতি ন্যাটোর মহাসচিব মার্ক রুটের সাথেও বৈঠকের সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, গ্রিনল্যান্ডে খেলোয়াড়ের উপস্থিতি বাড়ছে। এই খেলোয়াড় বলতে তিনি চীনকে ইঙ্গিত করেন। একই দাবি উঠে এসেছে গোয়েন্দা সংস্থার প্রতিবেদনটিতে। সেখানে বলা হয়, চীনের দীর্ঘমেয়াদী লক্ষ্য ছিল গ্রিনল্যান্ডের প্রাকৃতিক সম্পদগুলোতে প্রবেশাধিকার সম্প্রসারণ করা, এমনকি এর আর্কটিক অঞ্চলকে একটি প্রধান কৌশলগত অবস্থান হিসেবে ব্যবহার করা। এ প্রতিবেদন থেকে আজ করাই যায়, চীনের ধীরে চলো নীতি যুক্তরাষ্ট্রের জন্য একটি বড় হুমকি। একে প্রতিহত করতে যুক্তরাষ্ট্র কি পদক্ষেপ নেবে তা এখন আলোচনার বিষয়। কাজী শাহরিন, মোহনা ডিজিটাল।